দিকে আল্লাহ রাসূল বাপজি আপনার নবী ও নবী জানেন, মক্কার ছোট বড় মানুষরা বাপজি তখনও বাপজি জানেন নাই। সবাই মিলে বাড়ি চলে গেল মক্কার লোকেরাও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে নিয়ে বাপজি নাই ঘরে শুয়ে আছে, নবীজিকে বিছানায় নিয়ে গভীর রাত্রিবেলায় আল্লাহর নবীজি বিছানা থেকে উঠে একা চলে গিয়েছেন মক্কা নগরে কাবা শরীফের সামনে। আব্দুল মুত্তালিব বাপজি টের পায়নি, জানতে পারে নাই। আল্লাহর নবীজির বাপজি দাদার ঘুম ভেঙেছে, বিছানার ডান দিকে বাম দিকে তাকিয়ে খোঁজাখুঁজি করছে, রাসূলুল্লাহ নাই। 8 বছরের ছেলে নবী তো নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে তার ছেলেদেরকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে বলে নাও। হযরত আব্দুল মুত্তালিব তিনি মক্কা নগর বাড়ি থেকে বাপজি কাবা শরীফের কাছে চলে যাচ্ছে। ওদিকে 4 নেতা ঘুম থেকে জাগার পর বাবা দেখছেন সূর্য লালি দেখা দিয়েছে। আপন আপন বংশের লোকেরা নেতাকে বলে, হুজুর তাড়াতাড়ি চলুন, নাহলে আপনার আগে অন্য বংশের নেতা চলে যাবে। যে আগে যাবে সে পাথরখানা সরাবে, আপনি আগে যেতে না পারলে আপনি ছোট হয়ে যাবেন, আমরা ছোট হয়ে যাব। বেঈমান আবু জেহেলের লোকেরা বাবা ওই মক্কা নগরে বাপজি ওই কাফিররা নয়, সেই সময় তো বাপজি আপনার ওই আল্লাহর রাসূলকে তারা চিনে না, কিন্তু ভালোবাসতো ছোটতে। ওই মক্কার বড় বড় নেতা 4 জনায় দৌড়ে গিয়ে দেখে কাবা শরীফের সামনে বাপজি কোন নেতা নাই, আগে যেতে পারে নাই। 4 জনা সমানভাবে একেবারে যখন এক টাইমে ঢুকলো, দেখে আমার আখিরি জামানার পয়গম্বর রাসূল ওই পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি কখন এসেছো, আমাকে কেন তুমি ডাক দাও নাই? নবী বলেন, আমি বলেছিলাম আগামী কালকে যে আগে এসে হাত দিবে সেই পাথর সরাবে। ওগো দাদু ভাই 4 নেতাকে ডাক দিয়ে বলুন এবার কে পাথরখানা সরাবে। 4 নেতা চিৎকার করে বলল, ওগো আব্দুল মুত্তালিব তোমার নাতি সরাবে, যেহেতু সে যেই শর্ত লেগেছিল সেই শর্ত অনুযায়ী হাত দিয়েছে। আল্লাহর নবী বলেন, দাদু ভাই চাদরখানা তুমি বিছিয়ে দাও। চাদরটা বাপজি বিছিয়ে দেওয়া হলো। নবী বলেন, দাদু ভাই দুজনায় গড়ে গড়ে চাদর উপর পাথরটা উঠায়। আল্লাহর নবী আর নবীর দাদা দুজনায় উঠালেন। দরুদ নবী আমার বিশ্ব নবীজি বাপজি চাদরের উপর পাথরখানা রেখে দেওয়ার পর নবী বলেন, দাদু ভাই আপনি একটু সাইডে সরে যান। যাহাতে সরে গেলেন, হাজার হাজার মক্কার লোকেরা বাপজি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারখানা দেখছেন। রাসূলুল্লাহ 8 বছরের দরুদ নবী আমার, আলামিন নবী আমার, রহমতের নবী আমার, মক্কার লোকেরা আলামিন বলে ডাকতো নবীকে। আল্লাহর নবী বলেন, ওগো চাচা 4 নেতা আপনারা আমার কাছে আসুন। তারা চলে আসলো, একেবারে মনে হচ্ছে পুতুলের মতো যা বলছে তাই শুনে, আর কোনো কথা বলে না। বলে, চাচা এই পাথরের হকদার আমি। বলে, হ্যাঁ। চাচা গো চাদরের কটা কোনা দেখতে পাচ্ছেন? বলে, 4টা কোনা দেখতে পাচ্ছি। ওগো চাচা আপনারা 4 নেতা 4 মুরব্বি, এই চাদরের 4 কোনা তুলে পাথরটা নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় রেখে দাও। 4 জনায় তারা হাসিমুখে বাপজি পাথরটা সরিয়ে নিল। আল্লাহ রাসূলকে বাপজি কোলে করে তুলে নিল। 4 জনায় নেতা তো বাপজি নবীর গালে মুখে চুমা দিতে লাগলো। রে বাবা আল্লাহর নবী বলেন, চাচা আর ঝামেলা আছে? বলে, না বাবা। বাবা মক্কার হাজার হাজার লোকেরা এই ঘটনা শোনার পর তারা সবাই আলোচনা করে শুরু করলো, এই বাচ্চা ছেলেটা কোনো দামি বাচ্চা হবে। তখন মক্কার লোকেরা বাপজি জানতো নাই আখির জামানার পয়গম্বর। এবার বাবা আপন আপন লোক বাড়ি যাওয়ার পর কিছু কিছু লোক মেয়ে বাপজি নবীর দাদার কাছে আসতেন। আসার পর বলেছিলেন, ও মক্কার বড় আব্দুল মুত্তালিব, ও মসজিদের কাবা শরীফের মুত্তালিব সভাপতি সাহেব, একটু বলো আপনার ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরবি মাসের কোন মাসে কোন তারিখে জন্ম নিয়েছেন বলো। তার আগে জিজ্ঞাসা করেনি। মানুষ বড় জায়গায় পৌঁছে গেলে, এই কয়েকদিন আগে যে জাফিকুল সাহেব বিধায়ক মারা গেল না, যারা খবরাখবর দেখছেন কবে কি ব্যবসা করেছে, কোন ঘর থেকে বাপজি সে বড় জায়গায় পৌঁছালছে, এখন সব মানুষ বলছে। ওখানে ওই গ্রামে তারও বহু লোক আছে, তারা মরে গেলে অনেকে বাপজি খোঁজটাও নেয় না। তাহলে মানুষ একটু বড় জায়গায় পৌঁছে গেলে তার বিস্তারিত কিছু মানুষ জানার চেষ্টা করে। রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা
দেখো একটা দুটা করে প্রকাশ হয় আর মানুষরা আশ্চর্য হয়ে যায়। 8 বছর বয়সে নবীকে সে জিজ্ঞাসা করছে নবীর বাড়ির লোককে যে এই ছেলেটা জন্ম নিয়েছে কয় তারিখে। তখন তার লেখাটিকার ব্যবস্থা ছিল না, তখন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, মূর্খ লোকে সব ভরা। সঙ্গে সঙ্গে ওই সময় বাড়ির লোকে বলেছে রবিউল আউয়াল মাসের 4 তারিখে, কেউ বলছে 11 তারিখ, কেউ বলছে 12 তারিখ, আবার কেউ বলছেন বাপজি 17 তারিখ। ওলামাদেরকে জিজ্ঞাসা করবে নবীর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ মতভেদ রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু রাসূলুল্লাহর মৃত্যুর তারিখ নিয়ে বাপজি বিতর্ক নেই। আছে কথা বলে নবীজি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছে, সোমবারের দিন সকাল 9টা-10টার পর। কিন্তু আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে এবং দিনটা ছিল সোমবার। এখন আমরা অনেকে বলছি যে না, নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখেই জন্ম নিয়েছে। ইন্তেকালে কারো দ্বিমত নাই, সবার একমত 12 তারিখ। যদি 12 তারিখে যদি মেনে নেওয়া হয় যে জন্ম তারিখ 12 তারিখে মানলাম, সোমবারের দিন নবী এসেছেন, সোমবারে জন্ম নিয়েছে, দিনটা সঠিক, কিন্তু তারিখ নিয়ে গন্ডগোল। যদি 12 তারিখে যদি মানা হয় তাহলে 12 তারিখে জন্ম, আবার 12 তারিখে মৃত্যু। আচ্ছা বলে যারা মাইকিং করে, যারা নাচছে, মোবাইলে সব দেখেছেন, দিল্লি, বোম্বাই, বাইরে বিভিন্ন জায়গাতে তারা ড্যান্স দিচ্ছে নবীর আশিক বলে, এই জন্ম তারিখকে কেন্দ্র করে। আমাদের এলাকা তো বাপজি দেখা যায় যে ধুম ধাড়াক্কা ডিজে বাপজি বাজছে, 100টা লোক যদি ওই মিছিলে গিয়েছে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, বানাওয়াটি নয়, আমারও বাড়ি পাশে ঘাসিপুর। 100টা লোক যদি মিছিলের মধ্যে, আশা করি অনেকে দেখেছে, মোটামুটি বললাম 100টা যদি লোক থাকে তার মধ্যে দেখবেন 70টাই বেনামাজি, 70টাই বেনামাজি, তারা নামাজ পড়ে নাই। কোনদিন জুম্মা পড়েছেন, কোনদিন হয়তো একাদক্ত পড়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমি বলবো এটা মৃত্যুর দিবস, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তাহলে বাপজি আমাদেরও তো আনন্দ দরকার নাই, পারলে রোজা রাখে। নবী এসেছেন, নবীকে পেয়ে আমরা দামি হতে পেরেছি, নবীকে না পেলে আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। এই শুকরিয়ার্থে আপনি নামাজ পড়ে, রোজা রাখে, আপনি তাসবিহ দুরূদ পড়ে, এসবগুলো বাপজি অনেকে ধার ধারে না। এরকম কথা বলছে যে মিটিং এ যাচ্ছে আর ইমাম চচা করে বাড়ছে, এরকম কথা এসে বলছে, আমাকে বলছে যে চাচা এসব তো তোমরা পাবা না। মিটিং এ যাচ্ছি তো একদম মনে হচ্ছে যে ইমাম তাজা হচ্ছে, তো বুঝতে পারছি। আর ফজর পড়ে নিয়ে, আসর পড়ে না, জোহর পড়ে নাই। একটু চিন্তা করবেন বাপ, এগুলো সব বাড়াবাড়ি। যেগুলো শরিয়াত অনুযায়ী করা দরকার সেগুলো বাপজি আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর এক শ্রেণীর মানুষ বলছে যে বাপ দাদার আমল থেকে করে আসছে, একই খারাপ নাকি? ইসলাম নিয়ে বাপজি এখন ছেলে খেলা চলছে আমাদের। ইসলাম খুব সূক্ষ্ম জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এত দিবানে, এত কাছে, বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ৮৬টার হাদিস পড়বে। আবু বকর বেশি হাদিস বয়ান করেছেন এরকম খুব কম। সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলেন, আবু বকর বেশি নবীর সাথে বাড়াচ্ছেন না আবু হুরায়রা? কথা বলে আবু বকর, অথচ আবু হুরায়রা বাপজি মাথা ঘোলা ছিল। হাদিসে এসেছে আবু হুরায়রার মাথায় বেশি হাদিস মুখস্থ হতো না। মসজিদে নববীতে বসাও, সব সাহাবারা আপনারা যেমন বসে আছেন এভাবে বসে আছে। নবীজি তাকে দেখলেন আবু হুরায়রা ওই সামনে একটু বসা, দেখছেন আবু বকর নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, কাছে এসো। কাছে এসে নবীর সামনে বসলে। নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন?
আরো ফুফড়ে ফুফড়ে কাঁদছে নবীর কাছে। সব সাহাবারা তাকে দেখছে। আল্লাহর নবী বলেন, এই আবু বকর, আবু হুরায়রা কাঁদছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওখানে জোড় করলেন, জোর করে বলেন, নবী গো, আমি আপনার দরবারে আজ 3 মাস হতে চললাম। নবী আপনার মাদ্রাসা আসহাবে সুফা মসজিদে নববীর পাশে বাপজি একটা নবীজি মাদ্রাসা বানিয়েছিলেন আসহাবে সুফা। বলে নবী, ওই মাদ্রাসার আপনার আমি ছাত্র, আর অনেক সাহাবারা ছাত্র। নবীজি সকালবেলা হাদিস বলে, বিকেলবেলা আমার মনে থাকে না, ভুলে যায়। ওগো নবী, 3 মাস ধরে আপনার কথা শুনলাম, একটা হাদিসও মুখস্থ নাই, ব্রেন রাখতে পারি নাই। ওগো নবী, এই জন্য আমি আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করতেছি, আমি একেবারে হতভাগাও। দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আর তোমাকে কান্না করা লাগবে না। নবীজির মাথার পাগড়ি খানা বাপজি খুলে ফেললেন। দরুদ নবীজি হাত দিয়ে বাপজি আঙুলটা দিয়ে ওই রুমালটায় নবীর পাগড়িতে 2টা দাগ টেনে দিলেন। দাগ টেনে দিয়ে বলেন, আবু হুরায়রা, এই রুমালটা নিয়ে একটু বুকের সাথে তুমি জড়িয়ে ধরাও। আবু হুরায়রা খোদার কসম করে বলে, আমি নবীজির পাগড়ি খানা ধরে বুকে জড়িয়ে ধরলাম। আমি আরো আবেগে থাকতে না পেরে আমি রুমালটা মুখে হাত বোলাতে লাগলাম, চুমা খেতে লাগলাম। আমার বিশ্ব নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, খোদার কসম করে বলে, ওই যে নবীর পবিত্র রুমাল খানা নবী 2টা দাগ টেনে দিলেন আঙুল দিয়ে, ওই দাগ টানা পাগড়ি খানা নিয়ে বুকে টাকানোর উপর থেকে নিয়ে ইন্তেকাল করার আগে দিন পর্যন্ত একটা হাদিস আমি আর ভুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুখারী তিরমিজি নাসাইতে ওয়া নবী হুরায়রা তাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব ইম্মাতে আলোচনা করবে, দেখবেন হাদিস পড়ে ওয়া নবী হুরায়রা তাও, মিলাদে গেলে বলে ওয়া নবী হুরায়রা তাও। জালসায় বুখারী তিরমিজি নাসাইতে শাইখেনে কেরাম, হুফাইজনে কেরাম, মাওলানা কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস পড়ায় তারা শুধু পড়ে ওয়া নবী হুরায়রা তাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, কি বলে না? কিন্তু অনেক মাওলানার মুখে লক্ষ্য করে দেখবেন, ওয়া আবু বকর ইবনে আবু কুহাফা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরকম কথা বাপজি ঘুমে কও। আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, তুমি হাদিস কেন লোকের সামনে বলো নাই? ওরে ভাই, কেন তুমি বয়ান করো না? আল্লাহর নবীর মুখ থেকে আবু বকর শুনেছিলেন। আল্লাহর নবী বলেন, আমি যেই কথাটা বলি নাই, যেই কথাটা আমি করি নাই, কোন আমার মানুষ যদি আমার দিকে নিসবত করে দেয়, এই কথাটা নবী বলেছে। আল্লাহর নবী বলেন, ওটা যদি সত্যিকার আমি না বলি, তাহলে ওই লোকটার ঠিকানা মাকাদাহু মিনান নার, তার জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য আবু বকর খুব ভয় করতে, যে একটা কথা বলতে গিয়ে যদি একটু বাড়বাড়ন্তি হয়ে যায়। বাপজি হাদিস তো সহজ নয়, হাদিস খুব সূক্ষ্ম জিনিস। আমি বলছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ নিয়ে বাপজি ওইভাবে আপনার ইখতিলাফ রয়েছে। কেউ যদি বলে 4 তারিখ আপনি অস্বীকার করতে পারবেন না, কেউ যদি বলে 12 তারিখ, ওটা আপনি অস্বীকার করতে পারবেন না। 4টা তারিখে আপনার যেই যেই দাবি করুক না কেন, আপনি বলতে পারবেন না যে ওটা ভুল, ওটা মানি না। কিন্তু বেশিরভাগ উলামারা তারা 12 তারিখটা কি আপনার গ্রহণযোগ্য করেছে, মত দিয়েছে। বাপজি আমার সোনা লালেরা, সেই নবীকে পেয়ে আমরা জীবন ধন্য। আমাদের আলোচনা দরকার। আমরা অনেক সময় নবী জীবনী শুনে আমরা, এর আগে বলেছি, আমি বলবো না বলেছি, আজকে প্রথম থেকে নিয়ে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসে কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছে, নবীর চরিত্র কেমন ছিল, এই সব কথা আলোচনার জন্যই বাপজি আজকের এই দোয়ার মজলিস আয়োজন করা হয়েছে জালসা আপনাদের। যে নবী আমার এসেছে কিভাবে কথা বলেছে,
আল্লাহ কোরআন পাকে তা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে বাপজি আগামীতে জন্মাবে না, এখনো জন্মায়নি, অতীত গুজরে গেছে তাও জন্মায়নি। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসূল তিনি, এক নম্বর চরিত্রবান। আল্লাহ কোরআনেই বলেছে, হবে না কেন? নবী যেটা বাপজি বলেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছেন মানুষকে। নবী যেটা করে না সেটা মানুষকে বলে নাই। আজ আমরা মানুষকে হুকুম করি কিনা আমরা কাজ করি না, আছে কি নাই কথা বলে? আমরা অনেকে আছে নবীকে, নবীর কথাগুলো উপদেশমূলক বলি, অথচ আমরাই করি না। অনেককে বলি যে ভাই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, এটা খুব নাকি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা জন্মায়। পাড়াতে খুঁজবেন, গ্রামের ভিতরে গোটা গ্রামে দুটি একটা তাহাজ্জুদ পড়া পাবেন কি সন্দেহ আছে? 8টা 10টা গ্রাম মিলে হয়তো দুটি একটা পাওয়া যাবে। আলেম বলেন, হাজী বলেন, হাফেজ বলেন, কারি সাহেব বলেন, আর মুফতি বলেন না কেন, সব ডাটা কথা বলি, আমলের দিকেও তো যাই নাই। তাহাজ্জুদ পড়া নাই বললেই চলে আমাদের। এশা নামাজই তো পড়তে পারি না, তো তাহাজ্জুদ তো পড়বো কখন? আমরা নামাজের গুরুত্ব দিই নাই, কিন্তু রাসূলুল্লাহ যেটা বলেছেন মানুষকে 63 বছর বয়স পর্যন্ত নবী আমার, সেটাই মানুষের সামনে বাস্তবে করে পরীক্ষা করে দেখে দিয়েছে। সকলেই আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজি যখন ইন্তেকাল করছিলেন, ইন্তেকাল করার আগে হাদিসের কিতাবে পাওয়া যায় নবীর মাথা যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার বিছানায় কতদিন পড়েছিল বাপজি মনে আছে আপনাদের কারো? নবী 13 দিন মাথা যন্ত্রণায় কাতর হয়েছিল। কদিন বললাম বাপ? 13 দিন। নবী জিন্দা অবস্থায় 13 দিনের মধ্যে 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারে না। 17 ওয়াক্তে, ফজর 1 ওয়াক্ত, যোহর 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, মাগরিব 4, এশা 5, এইভাবে 17 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহ পড়তে পারেনি। নবী দাঁড়িয়ে ইমাম হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু সাহাবারা জানেন বিশ্ব নবীর পেছনে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু নবীর সামনে দাঁড়িয়ে আমরাও নবীকে পেছন করে আমরা ইমামতি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা নবীকে দাঁড় করিয়ে দিয়ে নামাজ পড়তে, হাদিসের কিতাবে পাওয়া যায় 13 দিন বাপজি যন্ত্রণা। যেদিন বৃহস্পতিবার শুরু হলো, নবী মসজিদে নববীর ঘর, নবীর ঘর আর মসজিদে নববীর একই দেওয়াল, দেওয়ালের ওই পার রাসূলের হুজরাখানা, নবী যে ঘরে আয়েশাকে নিয়ে থাকতেন, আর দরজা খুললেই মসজিদে নববীর দরজার মাটিতে বাপজি পা দিতে। সাহাবায়ে কেরামরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান শুনলি তারা দৌড়ে বাপজি এসে মসজিদে ঢুকতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা জামাতের গুরুত্ব বাপজি তারা শুনেছিলেন। আজ আমাদের জামাতের গুরুত্ব বাপজি নেই, আমরা খেলা করি। রাসূলুল্লাহর সাহাবারা আযান শুনে বাপজি সোজা মসজিদে গিয়ে কাতার বেঁধে বাপজি তারা বসে থাকতেন। আজ আমরা গোল প্রথমেতে যাই, আগে যদি যাই তো মসজিদের সামনে কাতারে ঢুকবে না, বাপজি রাগ করবে না যদি এরকম লোক থাকে না কেন। এটা আমাদের ভাইরাস হয়ে গেছে সবার, সব জায়গাতে। ও রীতিমতো যে বাহিরকার বারান্দার ফ্যান জুড়ছে। জোহরে নামাজ পড়তে গেলে দেখবেন 11টা হাজির গা হাত পা ধুয়ে ও যায় একবার দিব্যি সুন্দর ফ্যান চালিয়ে দিয়ে বাপজি গেটের দিকে মুখ করে বসে আছে। যাচ্ছে আর ওই বেটার কাছে যে বসছে, বসে বাপজি গল্প, রাজনীতির গল্প চলে মসজিদের ভিতরে। অনেক সময় কেউ যদি বলে চাচা এই রাজনীতির কথা কেন বলছেন কেন, বলে কই বলছি, ওই 1-2টা বাড়ি পড়াচ্ছে কথা, কিন্তু এটা ঘটছে দুনিয়াদারি কথা হয়। কিন্তু সাহাবারা তা করতেন না, তারা জানতেন সামনে কাতারে যে আগে পড়বে, বসবে, তাসবিহ করবে, সে একটা উদ্যান করার সমান নেকি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা নেকির প্রতিযোগিতা করতে।
নেকি নিয়ে খাড়াখাড়ি করতে। সাহাবারা বাপজি সবাইকে সামনে বসে আছে, যদি এই রোগ থাকে বাপ আমি অনুরোধ করব এই সবগুলো ছেড়ে দিবে। একা একা যে সামনে বসবেন কথা বলবেন না, দেখবেন যারা গল্প করা লোক তারা লোক পাবে না, তারা কাছে লোক পাবে না, তখন বাধ্য হয়ে সে যে সমান আল্লাহ করবে। ওতে দেখবে আর কেউ বসছেন আমার পাশে। আমার বিশ্বনবীর সাহাবারা বসা, আসরে নামাজের টাইম জামাত যে টাইমে পড়ে পার হয়ে যাচ্ছে। কেউ বাপকে আপনার দাঁড়াতে পারছেন না এবং রসুলকে ডাকতে পারছেন না। সবচেয়ে মুরব্বী সাহাবা আবু বকর পেছন থেকে ঘুরে বললেন, ওগো ভাই নবী কেন আসছে না? নামাজের টাইম পার হতে চললো। সাহাবা আবু বকর ওমর সব সাহাবারা নবীজির বাপ যে আপনার দরজায় গিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা দরজাখানা খুলে দিয়ে তুমি একটু আড়ালে চলে যাও। পর্দার তখন বাপ হুকুম ছিল। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি আয়েশা দরজা খুলে দিয়ে বাপ আড়ালে চলে গেলেন। সাহাবা আবু বকর নবীজির মাথার পাশে গেলেন। নবীজির মাথা যন্ত্রণা করেছেন, আবু বকর টিপতে শুরু করলেন। আস্তে আস্তে হাত দিয়ে বাপ কপালগুলো হাত বোলাতে লাগলেন, চুলগুলো আস্তে আস্তে বাপ টানতে লাগলেন। আল্লাহর নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে। আবু বকরের চেহারার দিকে বাপ চেয়েছে কাঁদে। আবু বকরও বাপ থাকতে পারলেন না। আবু বকর তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো আমরা অনেকক্ষণ ধরে আসর নামাজ পড়ার জন্য কাতার বেঁধে বসেছিলাম। ওগো নবী জামাতের টাইম পার হতে চললো, নবী আপনি কেন যান নাই? আমার দরদি নবীজি আস্তে করে বলুন, ওরে ওমর আমি জোরে গলার আওয়াজ খানা দিতে পারে নাই, আমার বড্ড কষ্ট হয়। ওরে ওমর আমি তোমাদের পয়গম্বর, আমি দাঁড়াতে পারি নাই। ওরে সাহাবা যা তোমরা সবাই মিলে গিয়ে একটা ইমাম ঠিক করে নামাজটা আদায় করিয়ে নাও। হযরত আবু বকর আরো চিৎকার করে হাওমা করে কাঁদতে লাগলেন। সাহাবা বলে, আবু বকর তুমি অমন জোরে জোরে কেন কাঁদো? আবু বকর উমরের হাত দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন, উমর রে তুমি বুঝতে পেরেছো কি জানি না, আমি আবু বকর বুঝতে পেরেছি। আমার মনে হয় বেঁচে থাকা পর্যন্ত তার নবীকে ইমাম হিসাবে আর পাবো না। হযরত উসমান গনি আস্তে করে বলেন, নবী গো আপনি বলে দেন কাকে ইমাম করা হবে, আসর নামাজ তার পেছনে পড়ব। নবী আমার আস্তে করে বলেন, আবু বকর ইমামতি করবে যাও। হযরত উসমান গনি নাই, হযরত আলী নবীজির ছোট জামাই রাসূলের হাত দুখানা ধরে বলেন, নবী আপনার বাড়িতে আসার পর থেকে আবু বকর কান্না বন্ধ করে নাই, বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদে। ওগো নবীজি আপনি আবু বকরকে ইমামতি করতে দিন না, ইমামতি করতে গিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে আবু বকর। ও নবীজি গভীর চিন্তা করবে, আবু বকর ইমামতি করতে পারবে না। নবীজি আপনি উমরকে নামটা দেন, উমর নামাজটা পড়াবে। উমরের দিলটা শক্ত আছে। আল্লাহর নবী বলেন, আলী জামাই আজকে আসর নামাজের ইমামতি করবে আমার বন্ধু আবু বকর। সাহাবারা নবীকে তৃতীয়বার কিছু বললেন না। নবীজির কাছ থেকে কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করা লাগবে। আবু বকর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে কে ইমামতি করেছে একটু দরজাটা খুলে তুমি আমাকে দেখাও। আয়েশা বলেন, আমি দরজাটা খুললাম। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আমার আব্বা জান নামাজ পড়ায় এখানে আসরে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না। আয়েশা আমার ইন্তেকাল করার পর মানুষেরা আমার উম্মতেরাও এভাবে তারা জামাত করে তারা নামাজ আদায় করবে। আয়েশা এটা আমি আজ জীবিত থাকতেই দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।